এইটা আমাদের খাসির লাল মাংস, এখানে মানে পাতুরি আছে না, দেখেন সবগুলো ভর্তা নেওয়ার পর আমার প্লেটটা কত কালারফুল হয়ে গেছে। তো এরপরে আছে হচ্ছে আমাদের রূপচাঁদা ভুনা, কলা পাতা পেঁচিয়ে পাতুরি করা। বছরে একবার সমুদ্রের কাছে না আসলে নিজের কাছে ভালো লাগে না, হোক তা একদিনের জন্য। উন্মত্ত এই জলরাশি যে কি পরিমাণ মুগ্ধতা ছড়ায় তা এর কাছে না আসলে বোঝা যায় না। জীবন ও জীবিকার গল্প যখন একঘেয়ে, তখন সমুদ্রের কাছে আসলে মনে হয় বেঁচে আছি। তাই আবারও সমুদ্রের কাছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি কক্সবাজারে, দুপুরের খাবার খাবো। আর কক্সবাজারে আসলে দুপুরের খাবার নিয়ে আমার বেশ একটা টেনশনে থাকতে হয়, কজ সব জায়গায় দাম অনেক বেশি। এমন না যে একটা রেস্টুরেন্টে বেশি, তা না। কক্সবাজারে যেখানে খেতে যাবেন খাবারের দাম এত বেশি যে আপনার একটু খারাপ লাগবেই। রিসোর্টে রাতের খাবার অর্ডার দিয়েছি, সেটাও মাত্রাতিরিক্ত দাম, তারপরেও দিয়েছি কারণ রাতে এখান থেকে বের হবে না। তবে এক ছোট ভাই তিনি বারবার বলছেন তার সাথে দেখা করবো, তো সে খাবে হচ্ছে পালঙ্কিতে। পালঙ্কিতে আমি আগেও খেয়েছি, পালঙ্কির খাবার আমার কাছে কিছু আইটেম বেশ ভালো লাগে। আমার সাথে অপু আছে, ওই যে বসা আছে, তা আমি, অপু, আমার বড় ভাইও আসবে, আর আমার ওই ছোট ভাই, সবাই মিলে আমরা আজকে পালঙ্কিতে খাবো। পালঙ্কি কেন জানি আমার বড় ভাইয়ের খুব পছন্দের রেস্টুরেন্ট। যতবার তার সাথে কোথাও বসে খাবো বলেছি, তিনি পালঙ্কির কথাই বলেছেন। আজ আবার আর এক ছোট ভাই বায়না ধরেছে, তিনিও পালঙ্কিতে খাবেন। ঈদের আগে হয় শুক্রবার সত্ত্বেও কক্সবাজারে এখন খুব বেশি যে লোক আছে তা কিন্তু না। রাস্তাঘাটও ফাঁকা, চলাচল করে বেশ মজা পাচ্ছি। কাছে দেখছিস এখনো ওরকম ভিড় নাই, কোথাও নাই। একটা ব্যাপার লক্ষ্য করলাম, সবকিছুই খোলা, তবে কক্সবাজার কেমন যেন ঝিমিয়ে গিয়েছে। পর্যটকের সংখ্যা খুবই কম। ইতিমধ্যে বন্ধ হয়েছে অনেক রেস্টুরেন্ট। ব্যবসায়ীরা লসের মুখ দেখছেন প্রতি মাসে। এত সম্ভাবনাময় পর্যটন খাতটা নষ্ট হচ্ছে সঠিক পরিকল্পনা আর তদারকির অভাবে। একদিকে কিছু মানুষ পর্যটকদের পকেট কাটায় ব্যস্ত, অন্যদিকে অনেক ব্যবসায়ী লস করে ব্যবসা ছাড়ছেন। এই হচ্ছে বর্তমান কক্সবাজারের পরিস্থিতি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল এবং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রেস্টুরেন্টের সামনে, পালঙ্কিতে। এই নিয়ে আমি এখানে তৃতীয়বার এসেছি। আমি এখানে একবার বসে খেয়েছি, সে অভিজ্ঞতা আছে। একবার এখান থেকে খাবার পার্সেল নিয়ে গিয়ে সমুদ্র পাড়ে ইফতার করেছিলাম। আর আজকে তৃতীয়বার এসেছি। কার কারণে? ও ভেতরে, আমার এক ছোটো ভাইয়ের অনুরোধে সে এখানে খাবে। তো চলেন আমরা ভেতরে যাই। এক্সপেকটেশন ছিল যে অনেক ভিড় থাকবে, বাট আগের বার এসে যে ভিড়টা দেখছি বাইরে রোদের কারণে নাই, ভেতরে তো অবশ্যই লোকজন বেশি আছে। আজকে আরও শুক্রবার, তো লোকজন একটু থাকবে। চলো যাই। পালঙ্কি স্বাদে আহ্লাদে। ভিড় তো আছে বন্ধু, ভিড় কিন্তু আছে, কিন্তু ওরকম না আর কি, বেশ কম। ভালো আছেন ভাই? তো আমরা একটু একটা জিনিস আগে দেখাই, ওনাদের মেনুটা দেখো। মেনু এমনিতে তো আছে, টেবিলে যাবেই, বাট এখানে আজকে অ্যাভেলেবেল যত আইটেম আছে লেখা আছে। এই ডাব চিংড়ি, হান্ডি বিপ, গরুর ঝুড়া মাংস, ভুড়ি ভুনা, আচারি, দ্বীপ আচারি, আচারি মোরগ আছে, চুই জালে খাসির মাংস আছে, ম্যাঙ্গো মিল্কশেক থেকে শুরু করে মাছের আইটেম, এখানে পাকোড়া, ভাজা পোড়া আছে, গুড়ের ছানা। এই আমার ওনাদের সবচাইতে ভালো লাগে যেটা, এই আইটেমগুলো। এইখানে হয়তো কারো কারো কাছে এক একটা পছন্দ হবে অথবা এক একটা হবে না, বাট এই আইটেমগুলো আসলে খুবই মজাদার। ওনাদের এই গুড়ের ছানার জিলাপি, ছানার পায়েস, তারপরে নলেন গুড়ের পায়েস, প্লাস ওনাদের একটা গরম মিষ্টি হয়। প্রত্যেকটা আইটেম অনেক মজা। এইগুলো আমার ফেভারিট এখানকার। বাট এইখানে আপনি কথা বলতে পারবেন যে এটা আমার এত ভালো লাগে, এটা আমার ভালো লাগে না। তো চলেন যে আমরা বসি, দেখা যাক কী কী আইটেম খেতে পারি। আমি আসলে প্রথমবার ঢুকেছি, আমি সবসময় ওই পাশে যে এরিয়াটা আছে যেখানে সবাই খাওয়া দাওয়া করে, ওইখান থেকে খেয়ে চলে যাই। তো আজকে ভেতরে আসলাম। এই হচ্ছে ওনাদের সেট আপ। দেখেন এই যে পালঙ্কি লেখা একটা ম্যাট্রেস দিয়েছে। আমরা চারজনের জন্য সেট আপটা করা হয়েছে। এইটা কিন্তু বেশ ডিজাইনটা ভালো। দেখি আমরা খাবার দাবার অর্ডার করি এবং খাওয়া শুরু করি। তো আপনাদেরকে বলতেছিলাম না যে আজকে এক ছোটো ভাই বলতেছে সে পালঙ্কিতেই খাবে। তো এ হচ্ছে সে, এই সেই লোক যে আজকে মানে বাহানা ধরছে যে না ভাই আজকে অন্য কোথাও খেলে হবে না, আমাকে নিয়ে পালঙ্কিতে যেতে হবে। তো ওর কারণে পালঙ্কিতে আসছে। ওর নাম হচ্ছে বকুল, আমার ভাইয়ের শ্যালক, আমার ছোট ভাই আর কি। আমাদের আরেকজন এখানে আছে, কক্সবাজারেই থাকে, সাব্বির। ও এখন এখানে নাই, ও ঘুমাচ্ছে। তো সাব্বির সাথে ইনশাল্লাহ বিকেলে দেখা হবে। বলো তোমার ছোট বোন আর বোন জামাইকে কি বলবা? তো ছোট বোন তো ওখানে যাইতে বলছে, তো আপনারা ওখানে যাওয়ার পরে তারপরে হয়তো ওর সাথে কথা হবে বা ইয়া হবে। সো নূপুর আর ইমন, তোমরা যদি ভিডিওটা দেখো, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা রেগুলার আমার ভিডিও দেখো। নূপুর হচ্ছে ওর ছোট বোন, মানে আমার আর ছোট বোন, আর ইমন হচ্ছে আমাদের বোন জামাই। অনেক ধন্যবাদ। প্রিয়াঙ্কা মিস করা যাবে না, ও সবসময়। হ্যাঁ, আর তাহলে নূপুর, প্রিয়াঙ্কা আর ইমন, তিনজনকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখো। এই ভিডিওতে তোমাদের সাথে কথা বললাম। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই যখন গ্রামে আসবো, আমি তোমাদের সবার বাড়িতে যাব।
দেখেন এইটা হচ্ছে আমাদের ওনাদের পালঙ্কির মেনু কার্ড। এখন মেনু কার্ড হাতে নিয়ে একটা জিনিস মনে পড়লো, সবাই বলে যে পালঙ্কির দাম অনেক বেশি খাবার দাবারের। দেখেন এটা ডিনাই করার কোনো সুযোগ নেই। কক্সবাজারের আমি কোথাও কম দামে তো খাবার খাই নাই, স্পেশালি যদি একটু এরকম রেস্টুরেন্ট হয় যারা একটু ভালো খাবার সার্ভ করে বা একটু সুনাম রয়েছে, অবভিয়াসলি দাম অন্যদের তুলনায় একটু বেশি হবে, কারণ তাদের পুজো জনপ্রিয়তা আছে এবং খাবারের মানটাও এরকম আছে। ভাইয়া তো কক্সবাজারেই থাকে, আপনারা আগে ভিডিওগুলোতেই জানেন। তো ভাইয়াও আজকে দুপুরে আমাদের সাথে আছে। তোমার পছন্দ আগে সিলেক্ট করি। ভাইয়া বলতেছে কি? কলার মোচার চপটা আমাদের খুব ভালো হয়, ঘি আলু চিকেন চপ, কুমড়ো ফুল ভাজা, তারপর হচ্ছে আপনার চিংড়ি কাটলেট, পেটকি ফ্রাই, মচমচে আলু ভাজাটা হয়। ও মচমচা আলু ভাজাটা আমি আগের বার খেয়েছি, অনেক মজা। জি। তো মচমচা আলু ভাজা ভাইয়া কি বলো, নিবো? আমি দামটা একটু বলে দিই আপনাদের। চিনিগুড়া চালের ভাতের দাম হচ্ছে 80 টাকা পার পার্সন, আর লাল চালের ভাত 100 টাকা পার পার্সন। এটা কি একবার সার্ভিং নাকি যতক্ষণ খাবে? 1:1, আপনি পরবর্তীতে চাইলে স্যার এটা আবার রিপিট অর্ডার করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একজনের একবারের সার্ভিংয়ের দাম। এরপরে আমরা যাই ভর্তা। এখানে ভর্তার কি কোনো প্লাটার আছে নাকি? জি আছে, একটা প্ল্যাটার নিলে আপনার 4 জন শেয়ার করতে পারবেন। এখানে 7 পদের ভর্তা, একটা আচার। 7 পদের ভর্তার ভিতরে আপনার মাছ ভর্তা, ছুটি শুটকি ভর্তা, ডিম আলু ভর্তা, টমেটো ভর্তা, চিকেন ভর্তা, বেগুন ভর্তা, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ মরিচ ভর্তা, একটা আচার। এই ভর্তা প্ল্যাটারটা নিলে মোটামুটি স্যার 4 জন শেয়ার করা যায়। এটার দাম কত? এটা স্যার 500 টাকা। আর এদিকে আছে রেখেছো বাঙালি করে এক একটা, এই নামগুলো অনেক ইন্টারেস্টিং। Right. লোট্টা ফ্রাই আমরা নিব না। আমি এই রেস্টুরেন্টের কাছে আমি লোট্টা ফ্রাই পাও না। কেন না, এটা যারা আমার আগের ভিডিও দেখেছেন, ইভেন আমি এখানকার যে ইনচার্জ আছেন, তো উনি আসার পরে বলতেছেন, ভাই আপনি লাস্ট টাইম লোট্টা ফ্রাই অর্ডার করেছিলেন বাট আপনি পান নাই, তো আপনি একটা পাওনা আছেন। আমি এখানে একটা ভিডিও করেছিলাম যে কক্সবাজারে সমুদ্র পাড়ে ইফতার, ভাইয়া ছিল সাথে, তো তখন একটা অর্ডার করেছিলাম। এনিহাউ ওই খুব তাড়াহুড়া ছিল ইফতারের টাইমে, ওনারা ওইটা মিসিং করে ফেলছে। আমি ভিডিওতে বলছিলাম, তো ভাই আবার আমার মনে নেই আসলে, ভাই আবার ওই ভিডিও দেখে মনে করে রাখছে যে না আপনি একটা লোট্টা ফ্রাই পান। তো ঠিক আছে, আমরা তো পাই, জি। তো ওইটার অর্ডার দিচ্ছি না। দেখেন আমার ভাইয়া হচ্ছে কক্সবাজারে আজ অনেক বছর ধরে, যার কারণে এই কক্সবাজারের যত হোটেল রিসোর্ট আছে বেশিরভাগই ভাইয়াকে চিনে এবং ভাইয়ার খুব পরিচিত। তো এই জায়গাতেও যারা আছে তারা ভাইয়ার পরিচিত। আমি আগেও এসেছি এবং এই ভাইয়ার কারণে, এবং আমিও 2-3 বার আসছি, আমার ভিডিও দেখেছে, যার কারণে আমি এখানে একটু এক্সট্রা খাতির পাই। এটা সত্য, এটা অস্বীকার করার কিছু নাই। তো আমাকে যে সার্ভিসটা দিবে, আই নো ইজ বেটার দ্যান আদার্স। তো ওই ব্যাপারটা আপনারা মাথায় রেখেই এই ভিডিওটা দেখবেন। এইটা হচ্ছে ঘোল, এটা আমি আগের বার খেয়েছিলাম, খুবই মজার একটা জিনিস। তো সেটা আজকে আবারও নিয়েছি, বাকি খাবার আসতেছে। ভাই এটার প্রাইস যেন কত করে? 200 টাকা। 200 টাকা করে এটার প্রাইস, কিন্তু খুবই মজাদার জিনিস, আমি আগের বার খেয়ে মজা পেয়েছি। এটা এরকম পেঁচানো গোছানো দিছে, যাই হোক ব্যাপার না, আমরা একটু নর্মালি খাই। এটা কাইন্ড অফ হালকা সল্টি, কিন্তু আসলে ভালো খেতে। আর এটা আমরা মাত্রই ঢুকেছি, বাইরে অনেক গরম, তো এর ভেতরে এই জিনিসটা খুব রিফ্রেশিং, এটা মজাদার এবং রুচি বোধহয় মানে রুচির সাথে গেছে আমার একদম। মানে গরম থেকে এসে এরকম সল্টি সল্টি একটা ঘোল, খুবই মজা। আমি প্রবলি আর একটা খাইতে পারি, এটা খুব মজা। আমার কাছে সবসময় মনে হয় যে যেহেতু কক্সবাজারের তো সব কিছুরই দাম বেশি, সব রেস্টুরেন্টের দাম বেশি নিচ্ছে, তাহলে এর মধ্যে যে রেস্টুরেন্ট একটু ভালো খাওয়াচ্ছে আমি সেখানে যাবো, রাইট? টাকাও দিব বেশি, খাবারও মজা হবে না, তাহলে তো হবে না। আশপাশের তুলনায় এটা মানে দাম ঠিক আছে। কিন্তু খাবারটা যখন মজা লাগবে তখন আমার ওই মনের ভেতরে খচখচ করবে না যে কী খেলাম আর কী দিলাম। রেস্টুরেন্টে খাওয়া ড্রিঙ্কসের মধ্যে আমার কাছে বেস্ট আইটেম এটা। ভাইয়ার কেমন লাগবে? এইবার আসছে আমাদের ভাজা পোড়া আইটেম, না ভাইয়া? তো এই যে ভাই আমাদের ভাজা পোড়া নিয়ে আসছে, আপনি আপনাদের একটু বলে দিই, এটা ছিল সেই মুচমুচে আলু ভাজা, এটা লোটটা, এটা আর একটা লোটটা, আর একটা মুচমুচে আলু ভাজা, আর এটা হচ্ছে কি সস? জি হ্যাঁ। এইটা সস। তো ভাজা পোড়া কেন দিয়েছে? অ্যাপিটাইজার হিসেবে আমরা এখন এগুলো খাবো, বাকি খাবার আসতে আমাদের একটু সময় লাগবে। দুর্দান্ত, লোটটা ফ্রাইটা খুবই মজাদার হয়। আর আজকে লোটটার সাইজ আমার কাছে মনে হচ্ছে বড়। হ্যাঁ, আজকে লোটটার সাইজ বেশ বড়। চলেন খাওয়া শুরু করি। লোটটা ফ্রাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ছিল আমাদের এই আলু ভাজা। স্পেশাল আইটেম নিয়েছিলাম আমরা ভেটকি ফ্রাই, এটা নাকি আমাদের এখানে খুবই জনপ্রিয় এবং বেশ ভালো চলে। এটা কি কাসুন্দি দিয়ে খাওয়া হয়? বাহ বাহ বাহ, সুন্দর একটা কম্বিনেশন দেখলাম, যে ভেটকি ফ্রাই সাথে হচ্ছে আমরা কাসুন্দি দিয়ে খাবো, দারুণ তো। চলেন খাওয়া শুরু করে। এটাও লোটটা ফ্রাইটা আমি প্রথমে একটা খেয়েছি, খুব মজা ছিল। আজকে লোটটা ফ্রাইটা তো অন্য দিনের থেকে ভালো হয়েছে। আজকে লোটটা ফ্রাইতে আমি একটা জিনিস লক্ষ্য করছি, ওনাদের কোটিংসটা খুব হালকা। দেখেন, কোটিংস নাই বললেই চলে। মাছটা বেশ মোটা মোটা, আমার মনে হয় একটু বড়ো সাইজের লোটটা ছিল এবং
এই জন্য খেতে বেশি ভালো লাগছে। একটু সসে ডুবালাম, আমি জানি না কী সস। ওয়াও, এটা কী সস আমি জানি না, কিন্তু একটা আচারের ফ্লেভার আছে এই সস থেকে। একটা টক টক আমের আচারের একটা ফ্লেভার আছে। আমাদের সসগুলো ইউনিক, নর্মাল ওই টমেটো সস বা এই সস এইসব ওনারা এখানে রাখে না। চলেন আমরা এবার যাই ওনাদের ভেটকি ফ্রাইটার দিকে। এই হচ্ছে ভেটকি ফ্রাই, একদম ধোয়া উঠছে গরম গরম। এটা খাবো হচ্ছে ওনাদের কাছে কাসুন্দি আছে, এই যে কাসুন্দিতে মিক্স করে একটু খাই আগে। কাসুন্দির ফ্লেভারটা অনেক স্ট্রং না, শুধু ভেটকি ফ্রাই খাই দেখি। হালকা একটা সুইট ফ্লেভার আছে, যে কোটিংটা উপরে দেওয়া, কোটিংটা হালকা একটা সুইট ফ্লেভার আছে। মাছটা শুধু খেলে একটা হালকা সুইট ভাব লাগে, কিন্তু যখন আপনি কাসুন্দির সাথে একটু ডিপ করে খাবেন একটা হালকা ঝাঁঝালো ফ্লেভার ক্রিয়েট হয়, বেশ ভালো। ভেটকি ফ্রাইটা ভালো ছিল, তবে আজকে উইনার হচ্ছে আমাদের লইট্টা ফ্রাই, খুবই মজা হয়েছে। ভাই এটা খাই বলো তো কেমন? বাট আমি লইট্টা ফ্রাই খাওয়া থামাইতে পারতেছি না, এই যে একটা সস দিচ্ছে না, সসের সাথে মিক্স করে অসাধারণ লাগে এটা। এটা কেমন ভাইয়া? একদম মানে মাছ দেখেও মোটা মোটা মাছ। এইটাই আবার যদি 5-7 দিন ফ্রিজে থাকে এটা চিকন হয়ে যাবে। মানে যখন ফ্রেশ লইট্টা মাছটা ফ্রাই করবে তখন এমনি মোটা থাকবে, আবার এই মাছটা 3-4 দিন ফ্রিজে থাকার পরে করলে চিকন হয়ে যাবে। তাহলে এখন তো বুঝলেন যে লইট্টা ফ্রাই আসলে কেন ওইরকম হয় আর এরকম হয়। তো আমাদের খাবার কিন্তু চলে এসছে, দেখেন এখানে সাজিয়ে এনেছে। এটা ডাব চিংড়ি, এইখানে আছে চিকেন চপ, যেটা ঘি আলু চিকেন চপ, এখানে মানে মোচার চপ, এখানে চিকেন চপ, এটা হচ্ছে আপনার খাসি লাল মাংস, যেটা এইটা আমাদের খাসির লাল মাংস, এখানে মানে পাতুরি আছে না, এটা পাতুরি আচারি মুরগি। ও এটাও ফয়েল পেপারে আছে, এটা হচ্ছে কলা পাতা দিয়ে করা হয়। আচ্ছা ভেতরে কলা পাতা আছে, এটা হচ্ছে পাতুরি। এটা হচ্ছে পাতুরি। আর এই দেখেন ভর্তার এটা দেখে তো বেশি ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের ভর্তার প্ল্যাটার, দেখেন 1 2 3 4 5 6 7 8 9টা ভর্তা আছে এখানে। এখানে আমাদের পাহাড়ি মোরগ আছে, কচুর লতি দিয়ে যে আমরা একটা চিংড়ি মাছ অর্ডার করেছিলাম সেটা আছে, এটা একটা রূপচাঁদা মাছের ভুনা করা আছে, দো পেঁয়াজা ভুনা করা আর কি। আর নিচে হচ্ছে আমাদের ভাতগুলো রয়েছে এবং একদম পুরো সাজিয়ে আনছে। অপুর হচ্ছে ধৈর্য কোনোভাবেই কুলাচ্ছে না, আমি আপনাদের এগুলো দেখাচ্ছি, ওর অলরেডি খাওয়া অর্ধেক শেষ। এটা হচ্ছে আমাদের টমেটো ভর্তা স্যার, এটা হচ্ছে চিকেন ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে ছুরি শুটকি ভর্তা, এটা হচ্ছে ডিম আলু ভর্তা, এটা হচ্ছে ডাল ভর্তা, এটা বটবটি চিংড়ি মিক্স ভর্তা, এটা হচ্ছে আচার। মিডল পয়েন্টে যেটা আছে এটা হচ্ছে আচার। আর আইটেম স্যার এটা হচ্ছে আমাদের ইলিশ পাতুরি সিগনেচার আইটেম, এটা হচ্ছে আচারি মোড়ক, আর এটা হচ্ছে আমাদের ঘি আলু চিকেন চপ, চিংড়ি দিয়ে কচুরলতি, এটা হচ্ছে আপনার খাসির লাল মাংস, আর এটা হচ্ছে আপনার কলার মোচার চপ, পাহাড়ি মোরগ ভুনা, আর পালঙ্কির সিগনেচার আইটেম হচ্ছে আপনাদের ডাব চিংড়ি, আর এটা হচ্ছে ঘিয়ে বাগার দিয়ে ঘন ডাল, এটা হচ্ছে রূপচাঁদার দো পেঁয়াজা, আর চিনিগুড়া চালের রাইস। এই ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে এটা হচ্ছে আপনার মেরিন ড্রাইভ রোড পালঙ্কি, এটা হচ্ছে ইনানি ব্রাঞ্চ স্যার। এটা সিপাল থেকে স্যার 100 গজ সামনে রেস্টুরেন্টের অবস্থান স্যার এটা। চলেন দেরি না করে আমরা খাওয়া শুরু করি। তো আমি এই ভাতটা ওনাদের, এটা কক্সবাজারে তো বেশিরভাগ জায়গায় এরকম ভাতই খাওয়ায় না ভাইয়া। আমি একটু টমেটো নিব, এই যে এটা প্রবাবলি শুটকি বলেছিল, একটু শুটকি নিব। এইটা কি ভর্তা বলেছিল আমি নিজেই জানি না, চলেন এটাও একটু নেই। এটা আলু মনে হচ্ছে, চলেন এবার একটু বেগুন ভর্তা নিয়ে নিই। এইটা কি ভর্তা আমি জানি না, এটা মনে হয় ডাল, বরবটি, একটা আচার আছে, আচারটা আমি নিচ্ছি না। দেখেন সবগুলো ভর্তা নেওয়ার পর আমার প্লেটটা কত কালারফুল হয়ে গেছে, মাঝখানে একটু সাদা ভাত আর চারপাশে নানা রঙের ভর্তা। শুরু করব টমেটো ভর্তা, এটাই আগে নিয়েছি, ভাইয়াও দেখলাম প্রথমে এটা খাচ্ছে, তো ভাইয়াকে অনুসরণ করে আমিও টমেটো ভর্তা দিয়ে শুরু করব। চলেন প্রধান খাবারে বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। টমেটো ভর্তায় টক ভাবটা একটু বেশি, আমার মনে হয় আমরা যেরকম পেঁয়াজ এবং মরিচটা দিয়ে করি, ওনারা ঝালের পরিমাণটা কমানোর জন্য ওইগুলো কম দিয়েছে, এবং যার কারণে টমেটোর টকটা একটু বেশি লাগছে। খেতে ঠিকঠাক, চাটনির মতো মনে হচ্ছে, ভর্তা কম, চাটনির মতো বেশি মনে হচ্ছে টমেটো ভর্তাটা। এটা কি ডাল ভর্তা ছিল কি না দেখা যায়, খেয়ে দেখি। এটা খুবই মজা, এটা সম্ভবত ডাল ভর্তা ছিল ঘি দিয়ে, দুর্দান্ত খেতে। এটা ঘিয়ের স্মেলটা এত দারুণভাবে এর ভেতরে আছে,
খুবই মজা খেতে। ডাল ভর্তাটা অসাধারণ। এখানে ছিল বরবটি ভর্তা, চলেন বরবটি ভর্তাটা খাই। এটা শুধু বরবটি ছিল না, সাথে কিছু একটা মিক্স করা ছিল, এটাও খেতে খুবই ভালো, খুবই মজা লেগেছে আমার কাছে। এইটাতে কি ভর্তা দেখে তো বুঝছেন, একটু আগে তো বললো, খেলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এটা কি মুরগির মাংস ভর্তা? চিকেন ভর্তা এটা, এই এক্স্যাক্টলি মুখে দিয়ে মুরগির মাংস মতো মনে হচ্ছে, আবার একটা ঝাঁঝালো ফ্লেভারও আছে। প্রথমে কনফিউজ ছিলাম, বাট অ্যাকচুয়ালি এটা মুরগির মাংস ভর্তা খুব মজাদার। চিকেনের হাড্ডি মুখের ভেতরে লাগবে, দারুণ, এটা দারুণ। এটা ছিল শুটকি, চলেন আমরা আমাদের শুটকি ভর্তা একটু খেয়ে দেখি। ঝাল একদমই কম দিয়েছে, খেতে ভালো। তবে মিস করছি কোনটা, কক্সবাজারের শুটকি ভর্তা একটু বেশি করে পেঁয়াজ থাকে, ধনেপাতা থাকে, ওইটা আমি মিস করছি, কিন্তু খেতে এটাও ভালো। আলু আমি একটু বেশি নিয়ে ফেলেছি। আমি অনেক আলু ভর্তা খাই, আপনারা বলেন আলু ভর্তা আপনার আসলেই তো পছন্দ, অল্প টাকার খাবার, সহজে খাওয়া যেত, বেশি অ্যাভেলেবেল ছিল বাসায় এগুলো, সো কেন খাবো না। ডাল ভর্তা, আলু ভর্তা, ওনারা ঘিটা দিয়ে স্বাদটাই চেঞ্জ করে ফেলছে, অসাধারণ খেতে। এখন আবার সিরাজ চুইগোস্তের ঘি নিয়ে কি একটা কন্ট্রোভার্সি চলছে। অনেক আগে একবার গিয়েছিলাম সিরাজ চুইগোস্তে, খুবই জঘন্য অভিজ্ঞতা ছিল। একটাই ভিডিও আছে আমার ওখানকার, অবশ্য কন্ট্রোভার্সিটা আমি পুরোপুরি জানি না, তবে শুনছি কিছু একটা বিষাক্ত আইটেম নাকি যেন পেয়েছে ওনাদের। ও ছোটোবেলার কথা মনে করাই দিয়েছে, আমার ফুপু বাড়িতে গেলে আর ফুপু নিজে ঘি তৈরি করতো এবং আলু ভর্তার সাথে ঘি দিয়ে খেতে দিত। গরম ভাত, আলু ভর্তা, ঘি, এই খাবারের তুলনা তো আমার কাছে নাই। পুরো শৈশব মনে করে দেয় আমাকে। একটা ভর্তা বাকি আছে, বেগুন ভর্তা, চলেন খাই। বেগুন ভর্তাটা আরও অনেক ভালো হতে পারত। সব ভর্তাই খেতে মোটামুটি ভালো ছিল, 2-3টা তো দুর্দান্ত ছিল, শুধু বেগুনের ব্যাপারে আমি বলবো আর একটু ভালো করা যায়। তো এইবার নিব আমরা একটু চিংড়ি কচুরলতি। হ্যাঁ, অল্প করে দিলেই হবে, অনেক আইটেম। আর এক পিস লতি দাও। হ্যাঁ, আর এক পিস লতি, হ্যাঁ বাস বাস, এটা দিলেই হবে। ছোটো ভাই বকুল তুলে দিচ্ছে, মানে লতি চাইলাম, শুধু লতি দিল, একটা চিংড়িও দিল না, অনেক কিপটা। ঠিক আছে, থাক, থ্যাংক ইউ। চলেন আমরা কচুর লতিটা দিয়ে, এটা অনেক বড় সাইজের লতি। হ্যাঁ, আগে এটা দিয়ে ভাতটা মাখাই। কচুর লতিটা এখনও হালকা সবুজ সবুজ আছে, আর সাথে হচ্ছে এই ছোট ছোট চিংড়ি, এই যে মিডিয়াম এবং ছোট মিলায়। চলেন কচুর লতি দিয়ে চিংড়ি, এটা নাকি খুব ভালো হয় ওনাদের ওইখানে, ভাইয়া বললো, খাওয়া যাক। আর কি দিব লতি? আমার কাছে লতিটা অনেক ভালো লাগছে। ওনারা লতির ভেতরে তেমন কোনো মশলাই ব্যবহার করে নাই। এই ধরনের রান্নায় মশলা বেশি হলে ওই রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। এবং বাসাতেও মা যেভাবে রান্না করে, কোনো মশলার সাথে তেমন কিছু দেয় না, হালকা হলুদ, একটু জিরার গুঁড়া হয়তো দেয়, রান্না করে ফেলে, দুর্দান্ত মজা হয়। এটা আমি এক্স্যাক্টলি ওইরকম একদম ঘরোয়া টাইপের রান্না মনে হয়েছে। লতির স্বাদটা পুরোপুরি পাবেন, লতি গলায় ধরে নাই, লতি থেকে কোনো স্মেল নাই, আর সাথে চিংড়ি, বাস। অন্য কোনো মশলার কোনো স্বাদ তেমন একটা আপনি পাবেন না। ওয়াও, এটা হচ্ছে চিতল মাছের কোপ্তা ফ্রাই। চিতল মাছের যে গাদার মাছ হয়, মানে পিঠের অংশের মাছ হয়, ওই মাছের অনেক কাঁটা থাকে, যেটা খাওয়াই মুশকিল হয়ে যায়। ওই কাঁটাগুলো এরকম আগে মাছগুলো ছেঁচে, মানে একদম ছেঁচে ফেলে তারপর ওইখান থেকে কাঁটাগুলো বেছে ফেলা হয়। বেছে ফেলার পর এক একজন এক এক আকারের কোপ্তা বানায়, কেউ গোল বানায়, গোল বানায় ভুনা করা হয়। কোপ্তা কারিটা অনেক পপুলার। এটা ওনারা এরকম চ্যাপটা চ্যাপটা বানিয়েছে, তারপরে ওটা কেটে পিস পিস করে ফ্রাই করেছে। চলেন, এটা আমি যেহেতু মাত্র এনেছে, গরম আছে, এটা এখনই খাবো। তো এক পিস এদিকে নেই, এক পিস বকুল আর অপু ওদিকে নিয়ে নেই, আমি আর ভাইয়া এক পিস খাচ্ছি। এটা ভাত দিয়ে খড় থেকে এমনি একটু খেয়ে দেখি, চলেন। হালকা একটা স্পঞ্জি ফ্লেভার, কিন্তু মজাদার। ওই মাছের ভেতর ওনারা নানা ধরনের মশলা, যেগুলো মাছের মশলা আছে, ওইগুলো দিয়ে তারপরে এটা বানিয়েছেন। এই যে কাইন্ড অফ আপনার ব্রেডের মতো হয়েছে, কিন্তু খুবই ফ্লেভারফুল। ইটস কাইন্ড অফ লাইক এ ফিশ কেক, বেশ মজা। আর এদিকে আমাদের একটা ইলিশ পাতুরি, যেটা আমরা দিয়েছিলাম, ইলিশ পাতুরিটা খোলা হচ্ছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে ফয়েল দেওয়া ছিল, ফয়েলের ভেতরে কলা পাতা পেঁচিয়ে পাতুরি করা। 4 পিস করে ফেলেন এখান থেকে, সাইজ তো বেশ বড়ই।
প্রাইস যে হিসেবে নিয়েছে ওই হিসাবে সাইজটাও বেশ বড় আছে। এই এটা এখানে দিয়ে দেন। এটা চলে আসছে পেটির দিক থেকে না গাদার দিক থেকে? পেটির পিস থেকে। যাক, আমি এটাই খাই। আর আমি সাথে একটু এই যে কারি পেয়েছি, সরিষা বেসিক্যালি, তো আমি সরিষা দিয়েই মাখিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার পেটির পিস। চলেন আগে সরিষা দিয়ে ভাতটা আমরা আগে একটু মুখে দিই। সর্ষে ইলিশেরই ফ্লেভার, মানে ইলিশ মাছটা সর্ষে ইলিশ যদি ঝোল ছাড়া করে ফেলা হয়, যেরকম একটা সাদা কথা ঝাঁঝালো, ওরকম হালকা ঝাঁঝালো আছে ইলিশ মাছ। ও মাই গড, ইলিশের স্বাদটা দেখছিস? মাথা নষ্ট করা স্বাদ একদম। মনপুরা থেকে আমি ইলিশ কিনে নিয়ে আসছিলাম, অপুর নানু বাড়িতে গেছিলাম। এই ইলিশটা মুখে দিয়ে অপুও বলতেছে যে ভোলার ইলিশের মতো লাগতেছে। সমুদ্রের পাশে অনেকে মনের সময় মনে হয় যে এই সমুদ্রে ইলিশ খাওয়াই দিবে কিনা, কিন্তু ভাই এটার স্বাদটা দুর্দান্ত দুর্দান্ত রকমের ভালো। ওয়াও, ও মাই গড, এটার যে দারুণ ঘ্রাণ ইলিশটার, আর যে স্বাদ। পাতুরির ঝোলের কথা আমি বাদই দিলাম, হ্যাঁ ঝোলটা অতটা খুবই দুর্দান্ত লেভেলের তা না, কিন্তু এর সাথে ইলিশটা যখন আসবে আপনার কাছে ঝোল কোনো ব্যাপারই মনে হবে না। ইলিশের স্বাদটা এটা এত ভালো পেয়েছি আমরা। বহুদিন পরে আমি এত দুর্দান্ত স্বাদে ইলিশ খেলাম। ওই তোদের ভোলা থেকে খেয়ে আসলাম, ঢাকায় তো পাওয়া যায় না, ভোলা থেকে আমি অপুদের বাসা থেকে খেয়ে আসছিলাম। আর এইটা ইলিশটা কোন জায়গার? হ্যাঁ, সামুদ্রিক ইলিশ। ভাই আমরা তো জানি যে সামুদ্রিক ইলিশ টেস্ট, কিন্তু এটা মজা এত ভালো। ওর বাড়ি ভোলা, তা আমি ওদের বাসায় কিছুদিন আগেই খেয়ে আসছি। ও বলতেছে যে ভোলার ইলিশের মতো মনে হচ্ছে, দুর্দান্ত স্বাদ ইলিশে। ভাইয়া আমাকে মাঝে মাঝে বলতো যে তোমায় আসো, তোমাকে আমি একটা বড় সামুদ্রিক ইলিশ খাওয়াবো, তুমি নদীর ইলিশের কথা ভুলে যাবা। আজকে আমি প্রমাণ পেলাম, এটা বেশ বড় সাইজ ইলিশ ছিল। আরেকটা আইটেম দেখেন, এটা হচ্ছে আমাদের চিকেন আচারি, কিন্তু এটাও এই ফয়েলের ভেতরে করা কলা পাতায়। দেখা যাক এটা একটু উন্মোচন করা হোক। ফয়েল দিয়ে কলা পাতায় মুড়িয়ে চিকেনটা করা। এখানে 2 পিস চিকেন আছে, এটা আচারি করা। বাহ, এটা আমি আর ভাইয়া মিলে খাইতে পারবো। তোমার কি খাওয়া শেষ? এটা পাহাড়ি মুরগি। চলেন, এটা ভাইয়া বললো যে পাহাড়ি মুরগি, কারণ আমাকে ঝোলটা মুখে দিব। ঝোল মুখে দেওয়ার পরে মুরগি টেস্ট করব। হালকা একটা আচারের ঘ্রাণ। এই হচ্ছে পাহাড়ি মুরগি। এটা কিন্তু বন মোরগ না, ওনারা বলছে পাহাড়ে যে মুরগিগুলো থাকে দেশি মুরগি ওইগুলো, তাই না? বন মোরগ তো না। তো এরপরে আছে হচ্ছে আমাদের রূপচাঁদা ভুনা। অল্প করে দিও। ভাইয়া আমাকে রূপচাঁদা ভুনাটা ভেঙে দিচ্ছে। এত না, এর অর্ধেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙে মাঝখানের টুকু দিতে পারো আমার। এই মাঝখানের পিসটা দাও। রূপচাঁদাটা বাস, এইখানে হালকা একটু ঝোল দাও। আর লাল লাগবে না ভাইয়া। তা আমাদের ভুনা খাওয়া যাক। রূপচাঁদা মাছ চট্টগ্রামে, কক্সবাজারে আমি যতবার খাই, বেশিরভাগ জায়গায় এটা বাসি বাসি ঘ্রাণ থাকে। এটা মাছের চেহারাটাকে দেখে, এই হচ্ছে মাছের মাংসের চেহারা। রান্নাটা হালকা মিষ্টি মিষ্টি হয়েছে, ওই কারণে ঝোলটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, কিন্তু মাছটা একদম ফ্রেশ। মাছটা দুর্দান্ত রকমের ভালো। মাছের যে আলাদা স্বাদ, কক্সবাজার আসলে ওই স্বাদটা অনেক সময় পাওয়া যায় না, বাট এটাতে অ্যাকচুয়াল রূপচাঁদার স্বাদটা পাচ্ছি। আইটেম এখনো কয়েকটা রয়ে গেছে। আমি আসলে ফ্লোতে অনেক কিছু অর্ডার করে ফেলেছি। বিল আসবে একটা, আরে টিস্যু দাও তো। বেশ মোটা একটা বিল আসবে, এবং খাবারও এতগুলো আসলে আমাদের জন্য দরকার ছিল না। আমি আপনাদেরকে দেখাবো ওই সেন্সে একটার পর একটা অর্ডার করে গেছি। এখন বুঝতে পারলাম যে আমরা 4 জনের জন্য আমরা অনেক বেশি খাবার অর্ডার করে ফেলেছি। তো অপু হচ্ছে আগে ডাব চিংড়িটা ট্রাই করতেছে। অপু বললো যে ও আগে একটু ট্রাই করে দেখবে, এটা ওর দেখে লোভ লাগছে। বাহ, সুন্দর, ভালো বড় সাইজ আছে তো। নে হ্যাঁ খেয়ে দেখ। ঝোল এত দিও না, হ্যাঁ
সাইডে দাও ঝোল যাতে কম পড়ে, আমি নিয়ে নিই বাস, হালকা একটু, বাস 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 বাস। এটা তো ওই যে একটা ডাবের একটা ফ্লেভার থাকবে যেটা আমার ভালো লাগে না, আমি জানি না এটা স্বাদ কেমন লাগবে। আমি আগে যতবার খেয়েছি আমার এটা খাওয়ার অভিজ্ঞতা ভালো না, আমি পছন্দ করি না। যখন অর্ডার করি তখনও বলেছিলাম যেটা ভালো লাগে না, দেখা যাক। বাট চিংড়ির সাইজটা ভালো আছে, ওইখানে একটা দিয়েছে সেটাও এটাও। এই তরকারিটা অনেক মিষ্টি হয় এবং যার কারণে আমার কাছে এই তরকারি আইটেমটা কখনোই ভালো লাগে না। ডাব চিংড়িটাও তো মিষ্টি মিষ্টি, হ্যাঁ, ডাব চিংড়ি আমি কখনোই আমার কাছে ভালো লাগে না, আজকেও আমার কাছে মিষ্টি এই মিষ্টতা আমার পছন্দ না তরকারিতে। যারা আবার মিষ্টি পছন্দ করে তাদের, না আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, যেমন অপুর কাছে ডাব চিংড়িটা মজা লাগতেছে, ভালো লাগছে। বকুলের কাছেও মজা লেগেছে, কারণ ওরা ওই মিষ্টি যে যে ভাবটা আছে এটা পছন্দ করে। বাট আমার জন্য আসলে এটা না, আমি চিংড়ি মাছটা নিয়ে একটু খেয়ে দেখি, এই যে এইটা মজা লাগবে। একটা বিষয় হচ্ছে আমরা আজকে প্রত্যেকটা মাছ ফ্রেশ পেয়েছি, কোনো মাছই বাসি এরকম মনে হয়নি খায়, চিংড়িটাও বেশ ফ্রেশ। তো আমার শেষ আইটেম, আমি আসলে আর খেতে পারবো না, তো এই খাসির আইটেমটা আমি একটু খেয়ে দেখতে চাই। বেশ কড়কড়া করে বেরেস্তা, চুই ঝাল আছে, এই যে চুই ঝাল, একটু ঝোল দাও এখানে, বাস বাস। তো চলেন আমরা, বেরেস্তাটা যে পরিমাণ দিচ্ছে সুন্দর একটা পেঁয়াজের ফ্লেভার আসবে, চলেন আমরা একটু টেস্ট করি। খাসির ঝোলটা ছিল লাল লাল, এটা একটু ঝাঁঝালো হবে হয়তো। প্রথমে ভেবেছিলাম শক্ত হবে কারণ মাংসটা এরকম ছিল, বাট আসলে নরম। হ্যাঁ, কয়েকটা টাইম আমি খাইনি, যেমন মোচার চপ, ঘি আলু চিকেন চপ, এগুলো আমি খাইনি, আসলে খাওয়ার মতো সিচুয়েশন নেই। এখন খেলে সঠিকভাবে স্বাদটা বুঝতে পারবো না। এটা কি দই? হচ্ছে নলের গুড়ের পায়েস। এটা নলেন গুড়ের পায়েস, হ্যাঁ, এটা হচ্ছে ছানার পায়েস। ছানার পায়েস। হ্যাঁ, এটা হচ্ছে নলের গুড়ের রসগোল্লা। এটা কত করে পিস? এটা পার পিস 60 টাকা স্যার। পার পিস 60 টাকা। আর এইটা এটা পায়েসটা হচ্ছে 70 টাকা। 70। আর ছানার ছানার পায়েসটা হচ্ছে 180 টাকা স্যার। 180 টাকা। আর এই পুডিং নাকি এটা? পুডিং, হ্যাঁ এটা পুডিং স্যার। পুডিং কত করে এটা? 150 টাকা করে। 150 টাকা। জি। অনেস্ট বলি, যাতে আমি বলি আর না বলি, জি। এখানে মানুষ যেমন হুমড়ি খেয়ে খায়, আবার খেয়ে বলে দামও বেশি, হ্যাঁ। এরা কিন্তু বলে। তো এই একটা আইটেম যেটা আমি দেখলাম, আমার কাছে এটার দাম বেশি মনে হয় না। আমার পাশের টেবিলের ভাই তুলুক, ছবি তুলতেছে আর কি। তো চলেন আমরা এবার গুড়ের রসগোল্লাটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। এটা গরম মিষ্টি গুড় দিয়ে বানানো, দুর্দান্ত। আর এইবার চলে আসছে আমাদের রাবড়ি জিলাপি। এই হচ্ছে রাবড়ি জিলাপি। রাবড়ি জিলাপি যে হাত দিয়ে খাবো, রাবড়ি জিলাপিটা ওই রাবড়িটা নিচের দিকে চলে গেছে, ওইটা বেশি করে মাখিয়ে খেলে আরও বেশি টেস্টি মনে হয়। আমি উপরের দিক থেকে নিয়েছি, ওটা হালকা পরিমাণ আসছে, জিলাপির মিষ্টতা কম, ওইটার মিষ্টতা আছে, দুইটা মিলে আবার একটা মিডিয়াম রেঞ্জে মিষ্টি করে ফেলে। আর জিলাপিটা বেশ ক্রিস্পি করে বানানোটা, কড়া করে, দারুণ খেতে, দারুণ। এটা হচ্ছে পায়েস, তবে এটার স্পেশাল ব্যাপার হচ্ছে এটা ছানার পায়েস। এটার দাম হচ্ছে 180 টাকা বললো না, ওনারা বললো এটা ছানার পায়েস, শুধুমাত্র ছানা। পায়েস যেমন রাইস দিয়ে বানানো হয়, পোলাও চালের একটা রাইস থাকে, এটা ভিতরে সেই রাইসের কিচ্ছু নাই, পরিপূর্ণ ছানা একদম। 3টা আইটেম মুখে দিয়েছি, 3টাই দুর্দান্ত ছিল। এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস, এটা একটু খাই। এটা হচ্ছে নর্মাল যে পায়েসটা আমরা খাই, এটা সেটা। এটার ভেতরে ওই রাইসটা আছে এবং নলেন গুড় আছে আর মিল্ক দিয়ে বানানো, এটাও খুবই ঘন, এটাও খেতে মজা। পুডিং আমি খাই না, পুডিং আমার চলে না, এই জন্য পুডিং আমি টেস্ট করবো না। এখন বাজে এখানে 3:30, আর এখানে দেখেন গাড়ি দিয়ে একটা জ্যাম লাগার মতো অবস্থা। মানে এখানে সবাই বলে দাম বেশি দাম বেশি, বাট সবাই এসে খেতেও আসে এইখানে, একদম পুরো এপাশ ওপাশ চতুর্দিকে মানুষে ভরে গেছে। কালকে সামনে থেকে বিদায় নিচ্ছি। যারা আমার মতো বাইরে খান, দয়া করে এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।